6:30টার পরে বাসা থেকে বের হই। বের হয়ে আমি যাই হচ্ছে গিয়ে আপনার রিক্সায় সোজা চলে গেছি ভোজন বাড়ি, হচ্ছে গিয়ে এই ক্যাফে। ওখানে যাই আমি হালকা কিছু খাই, একটা কফি খাই। কফি খাওয়ার পরে আমি ওখানে বেশি সময় দেরি করিনি, মানে আমার ভিতরে একটা অঞ্জলা অস্থির টেনশন মানসিক যে আমার সাথে কি হচ্ছে। পরে আমি ওখান থেকে রাস্তার পাড়ে এসে দাঁড়াই এইভাবে, এই ক্যাফের গেটের থেকে একটু দূরে দাঁড়াই। অন্ধকার অন্ধকারই ছিল। দেখ, গাড়ি যাচ্ছে, আমি রিক্সার জন্য দাঁড়ায় রয়েছি, দেখলাম একটা প্রাইভেট গেলো, মোটরসাইকেল গুলো হঠাৎ করে আমার পাশ ঘেঁষে এসে একটা গাড়ি থামলো। গাড়ি থামলে ওই গাড়ি থেকে গাড়ির গেট খুলে সাথে সাথে দুইজন আমার দুই সাইডে ধরে এইভাবে আমার গাড়ির ভিতর ঢুকাই ফেলছে। ঢুকাই ফেলার সাথে সাথে একজন এইভাবে আমার হাত মানে ই করে ফেলছে, আর একজন আমার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হয়েছে বা আমি খুব কষ্ট পাইছি। কথা বলা তো পরে মনে হলো যে আমার জীবনটা বেড়ে গেল। একটার ভিতর ওরা আমার ভুরকা পড়নে ছিল, ভুরকা একবার আমার টানে টানে ছিঁড়ে সেগে আমি কথা পাইছি নাজমুলের। ও আমার সাথে মানে মিলামিশা করেছে, করার পরে মানে 1 ঘন্টার ভিতরে ওরা মিলামেশা করার সাথে সাথে আর একজন আমার শরীরের ভিতরে তো পুড়াইছে পুড়াইছে কাটিয়ে ছিঁড়ে ভিতরে একবারে শেষ করে দিতে। আমার জীবন, আমার লাইফটাই শেষ করে দিতে। আমি কি বলবো, আমার বলার ভাষা নেই। আমার পরে ওরা চাইছিল আমার ব্রিজের পার থেকে ফেলে দেবে। পরে ওরা গাড়ি কোথাও থামায়নি, অল্প একটু মানে গাড়ি আস্তে আস্তে চালাইছে, অন্ধকার, গাড়ির ভিতরে আলো ছিল না। ওরা আমার পুরানোর পরে ওখানে ব্রিজের পাতে ফেলে দেওয়ার চেষ্টা করেছে। তখন হয়তো লোক দেখছে বা কি জানি না, ওরা আমার ওই জায়গায় রেখে চলে যায়।